আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে কেমন বিয়ে অনুষ্ঠানে যাওয়া হারাম। কেমন বিয়ে অনুষ্ঠানে যাওয়া হারাম, প্রেক্ষাপট অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ আজকে আমাদের বিয়ের অনুষ্ঠানগুলি ইসলামী কালচারে অনুষ্ঠিত হয় না। বিয়ের অনুষ্ঠানগুলি হয় ইহুদি খ্রিস্টানদের কালচারে, নয় হিন্দু বৌদ্ধদের কালচারে, নয় বেদাতি কুসংস্কারের কালচারে। অধিকাংশ বিয়ের অনুষ্ঠান এ পর্যায়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিয়ের অনুষ্ঠানে বিশেষ করে ওলিমার দাওয়া এটি একটি গুরুত্বপূর্ণ দাওয়াত। এই দাওয়াত আসলে কবুল করা ওয়াজিব, কিন্তু কবুল করা ওয়াজিব বুঝলাম, কখন ওয়াজিব? এমন বিয়ের অনুষ্ঠান যেখানে নারী পুরুষের অবাধ বিচরণ, অশ্লীলতার ছড়াছড়ি, গান বাজনা, রং তামাশা, সেই দাওয়াত কি কবুল করা ওয়াজিব? জবাব না, কোশ্চিন কালেও সেই দাওয়াত কবুল করা ওয়াজিব নয়, বরং সেই দাওয়াত বর্জন করা ওয়াজিব। লক্ষ্য করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মেয়ে দাওয়াত দিলেন বাসায়। কোনো একদিন নরমালি ভাবে দাওয়াত দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের বাড়িতে গেলেন দাওয়াত খেতে। হাদিস সহিহুল বুখারীর। গিয়ে দেখলেন ঘরের দরজা বা কোনো এক সাইডে একটা পর্দা ঝুলে রয়েছে, যেই পর্দায় কিছু ছবি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখেই ভিতরে আর প্রবেশ করেননি, তিনি মুখ ফিরিয়ে বের হয়ে চলে এসেছেন। সুবহানাল্লাহ। আমরা তো অনেক মেয়ের প্রতি দুর্বল। অনেক সময় বলে থাকি, ও মেয়ে মানুষ করে ফেলেছে, কি করব। আল্লাহ রাসূল সাল্লাম কি করলেন দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সবচেয়ে স্নেহের পাত্র ছিল তার কাছে। তার বাড়ির খবর এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে চলে আসলেন, ঢুকলেন না ভিতরে। তাহলে এই হাদিস যদি আমরা চিন্তা করি, সেই হাদিসের আলোকে এইসব বিয়ের দাওয়াত সেগুলি কোনোটাই বৈধ নয়, বা বলবো আমরা অধিকাংশই হলো অবৈধ। অধিকাংশই বিয়েতে নারী পুরুষের অবাধ বিচরণ। বিশেষ করে অনেক মেয়েরা এই বিয়ের অনুষ্ঠানে এমন যায়, নিজেকে প্রদর্শন করতে থাকে, সেখানে অর্ধ উলঙ্গ হয়ে সেখানে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমন বিয়ের অনুষ্ঠানে কোনো মুসলিমের জন্য কখনো যাওয়া বৈধ নয়। তাই আমরা বলবো এখানে কয়েকটি অবস্থান হতে পারে। প্রথম, মুসলিমের দাওয়াত হলে সেটি কবুল করতে হয়। দ্বিতীয়, কবুল করতে হবে কবুল করার পরিবেশ যদি পাওয়া যায়। তৃতীয়, যদি এই ধরনের নোংরা অশ্লীলতা, নারী পুরুষের অবাধ বিচরণ, রং তামাশার খেলা ইত্যাদি থাকে, তাহলে এমন প্রোগ্রামে আপনার অবস্থানটা হবে, আপনি যেতে পারেন এক শর্তে। সেখানে গিয়ে যদি আপনি সব কিছু বন্ধ করতে পারেন, এই ক্ষমতা আপনার থাকে, তাহলে যাওয়া আপনার জন্য জায়েজ রয়েছে। আপনি যাবেন এবং সব বন্ধের ব্যবস্থা নেবেন। কিন্তু সেই ক্ষমতা যদি আপনার না থাকে, কেউ আপনার কথাকে ভ্রুক্ষেপ করবে না, গুরুত্ব দেবে না, বরং উল্টা আপনাকে কিছু খারাপ কথাও বলতে পারে, তাহলে এমন অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠানে কোনো মুসলিম নর ও নারীর জন্য যাওয়া জায়েজ নেই। এটি যেন অন্যায়কে আপনি মেনে নিলেন, অন্যায়ের আপনি সহযোগিতা দিলেন। আল্লাহ আমাদের সঠিক বুঝে সঠিক অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহু আ'লাম।